Hello dear viewers and all of my subscribers. Welcome to our channel Engineering Science and Technology. আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। বরাবরের মতো আমি আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। PLC Programming in Bangla টিউটোরিয়াল ক্লাসে আজকে আমি সেকেন্ড ক্লাস দেখাবো এবং আজকের ক্লাসের টপিকসটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসের টপিকসটা আপনার জানার জন্য অবশ্যই আপনার হাতের কাছে একটি সফটওয়্যার লাগবে এবং এই সফটওয়্যারটি যদি আপনার হাতের কাছে না থেকে থাকে বা আপনি যদি ডাউনলোড করে না থাকেন তাহলে কি করবেন, একদম সহজ একটি উপায়, আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে দেখবেন আমি এই সফটওয়্যারটার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে নর্মালি ওই লিঙ্কে ঢুকবেন এবং সফটওয়্যারটি ডাউনলোড করে দেন আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কাজ শুরু করবেন সেই অনুযায়ী, ঠিক আছে। এবং আজকের আমাদের যে ক্লাসের টপিকসটি সেটা বলছি। আমাদের আজকের ক্লাসের টপিকসে থাকছে অ্যান ওভারভিউ অফ লোগোসফট কম্পোর্ট সফটওয়্যার, ঠিক আছে। আমরা যে লোগোসফট কম্পোর্ট যেটার সাহায্যে আমরা লাডার ডায়াগ্রাম ডিজাইন করব এবং এর আউটপুটকে দেখব যে আমরা আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কিনা, তো সেটার ওভারভিউ আজকে, ঠিক আছে। তো আমি এই সফটওয়্যারটার টোটাল ওভারভিউ করে দেখাবো আজকে। তো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমি ওভারভিউ শুরু করতে যাচ্ছি। তো এই সফটওয়্যারটা লোগোসফট কম্পোর্ট, এটা মূলত ডিজাইন করা হয়েছে সিমেন্স লোগো সফটওয়্যারের লোগো, যে আমাদের পিএলসিটা আমরা ইউজ করি, বিভিন্ন মডেলের পিএলসি রয়েছে সিমেন্স কোম্পানির, এটা আপনার একটু নেটে গিয়ে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটা সেজন্যই স্পেসিফিকলি ডিজাইন করা। তো এটা খুবই চমৎকার একটা সফটওয়্যার, ঠিক আছে। আমি এটাকে বলে নিচ্ছি, একদম খুঁটিনাটি থেকে শুরু করছি। দেখেন, প্রথমে আপনি উপরের যে আমাদের মেনু বার রয়েছে, এই মেনু বার আর তার উপরে এটাকে বলে টাইটেল বার, যেখানে লেখা রয়েছে লোগোসফট কম্পোর্ট। দেন রয়েছে কি মেনু বার, এখানে ফাইল রয়েছে। ফাইল থেকে আপনি কি নতুন একটি ফাইল খুলতে পারবেন। যেমন ধরেন নিউতে আপনি ফাংশন ব্লক ডায়াগ্রাম নিতে পারেন, চাইলে লাডার ডায়াগ্রাম নিতে পারেন, তাহলে ইউডিএফ ডায়াগ্রামও নিতে পারেন। তো আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আমি যদি এখন ফাংশন ব্লক ডায়াগ্রাম ওপেন করতে চাই, নিউ আরেকটা শিট নিতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এই যে আমার একটা ট্যাব হয়ে গেছে। এটা কিন্তু দেখেন নিউ একটা সার্কিট ডায়াগ্রাম 2 নামে হয়েছে, আর আগেরটা কি সার্কিট ডায়াগ্রাম 1, ঠিক আছে। এটা হচ্ছে নিউর কাজ, আপনি নতুন টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন, লাডার ডায়াগ্রাম অথবা ফাংশন ব্লক ডায়াগ্রাম। দেন রয়েছে ওপেন, আপনি এটার সাহায্যে আপনি যদি পূর্বে কোনো ফাইল থেকে থাকে যা ডিজাইন করা, সেটাকে আপনি এটার সাহায্যে ওপেন করে নিতে পারবেন। দেন এখান থেকে ক্লোজ করতে পারবেন, সবগুলো অপশনকে আবার ক্লোজ অল করতে পারবেন। এটা আপনারা সবাই পরিচিত সেভ, এটার সাহায্যে আপনারা সেভ করে নিতে পারবেন ফাইলটাকে, সেভেস করে নিতে পারবেন। যদি আপনি সেভ করা ফাইলটাকে অন্য কোনো ফাইলে নতুন করে সেভ করতে চান, ওই ক্ষেত্রে সেভেস ইউজ করবেন। তারপরে পেজটাকে চাইলে সেট আপ করে নিতে পারেন। প্রিন্ট প্রিভিউ, এটা এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন, আপনার যে লাডার ডায়াগ্রামটা রয়েছে সেটা প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। সো তারপরে অপশনটা প্রিন্ট, কীভাবে প্রিন্ট করবেন তার উপরে। তারপরে কনভার্ট এফভিডি ফাইল, এগুলো আস্তে আস্তে আপনারা সবই জেনে যাবেন। তারপরে যে এডিট, এই এডিট কম্পোনেন্টে কী থাকে, কাট, কপি, পেস্ট, ডিলেট, এটা নর্মাল অপশন, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। এটা অনেকটাই মাইক্রোসফট অফিসের মতো, Ctrl Z দিলে আন্ডু হয়, Ctrl Y দিলে রিডো হয়, ঠিক আছে। ডিলেটে চাপলে ডিলেট হয়, Ctrl X দিলে কাট হয় এবং Ctrl C দিলে কপি এবং V দিলে পেস্ট। ওকে, তো আগের মতোই নর্মাল এগুলা। তারপরে ফরম্যাট, আপনি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারেন, অ্যালাইন চেঞ্জ করতে পারেন, ফরম্যাট গ্রিড রয়েছে এটা চেঞ্জ করতে পারেন। ভিউতে গিয়ে আপনি চাইলে এটাকে জুম করতে পারেন, জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারেন। কিন্তু কন্ট্রোল প্লাস মাউসের হুইলটা ঘোরালেই কিন্তু জুম আউট হবে, আবার জুম ইন করা যাবে, ঠিক আছে। তারপরে রয়েছে টুলস থেকে আপনি চাইলে সিমুলেশন করতে পারবেন, অনলাইন টেস্ট করতে পারবেন, কানেক্ট মডেমের সাথে এটার সাহায্যে কানেক্ট করতে পারবেন। তারপরে অপশন রয়েছে, এখানে আরও অনেক অপশন রয়েছে, তো ওদিকে নাই যাই। তারপরে রয়েছে উইন্ডো, আপনি উইন্ডোটাকে স্প্লে হরিজেন্টাল অথবা স্প্লে ভার্টিক্যাল বিভিন্ন মডেলে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে হেল্প, এটা খুব ভালো একটা জিনিস, এই জায়গা থেকে কন্টেস্ট বা অ্যাবাউট, আপডেট সেন্টার, এগুলো সম্পর্কে আপনি হেল্প নিতে পারবেন। ওকে, তো এটারই এই যে উপরে যে মেনুটা, এটারই জাস্ট আপনার আরেকটা মেনুগুলোকে শো করাই দিছে, সেটা হচ্ছে সেই নিচের টুলবার। নিচের টুলবার দেখেন নিউ রয়েছে, ওপেন রয়েছে, ঠিক আছে। তারপরে ক্লোজ রয়েছে, সেভ, প্রিন্ট, কাট, কপি, পেস্ট, ঠিক আছে।
ওই উপরের অপশনগুলোই জাস্ট নিচে সাজানো গুছানো টুলগুলোকে বের করে দেওয়া হয়েছে এই আর কি। তারপরে দেখেন এখানে রয়েছে মিনিমাইজ আইকন, এই যেটা যদি চাপ দিই দেখেন আমার এই ট্যাবটা কিন্তু চলে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি মাউস পয়েন্টার ক্লিক করি জাস্ট শো, ওকে। তারপর এটা রয়েছে সিলেকশন আইকন, ঠিক আছে, এটার আপনি ক্লিক করে বিভিন্ন অপশনকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এটা রয়েছে ইনসার্ট কমান্ডস, এটার সাহায্যে আপনি কমান্ডকে ইনসার্ট করে নিতে পারবেন। তারপরে কি এটা কার্ড বা জয়েন করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা কানেক্ট করতে পারবেন, F5 চেপেও চাইলে আপনি কানেক্ট করতে পারেন, ওকে। কনস্ট্যান্ট কানেক্টর রয়েছে, ঠিক আছে, এটার সাহায্যে করতে পারেন। তারপরে স্পেশাল ফাংশন F8 চেপে আনতে পারেন। তারপরে কি ডাটা লগ প্রোফাইল এখান থেকে, তারপর সিমুলেশন এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে। তারপরে কি অনলাইন টেস্ট করতে পারবেন এখান থেকে। তো এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গায়, এই যে আমাদের এই মেনুতে কী কী রয়েছে, কনস্ট্যান্টস, মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, অ্যানালগ কন্ট্যাক্ট, রিলে কয়েল, ইনভার্টার আউটপুট, অ্যানালগ আউটপুট। তো মেক কন্ট্যাক্টটা কী, আমরা মেক কন্ট্যাক্টটাকে চাইলে কি একটা ওপেন সুইচ ভাবতে পারি, ঠিক আছে, একটা ওপেন সুইচও ভাবা যেতে পারে। এবং ব্রেক কন্ট্যাক্টটা কি, এটা ক্লোজ সুইচ, ওকে। তো অ্যানালগ কন্ট্যাক্ট, ঠিক আছে, এটার সাহায্যে আপনারা অ্যানালগ কন্ট্যাক্ট নিতে পারবেন। তারপর একটা দেখেন এই যে রিলে কয়েল, এটাকে আমরা কি আউটপুট হিসেবে ডিফাইন করব। আমরা যদি Q1 Q2 দ্বারা আউটপুটকে ডিফাইন করি, যে আমরা প্রথম ক্লাসে দেখেছি, যারা প্রথম ক্লাসটি দেখেননি এখনই দেখে নিন, ঠিক আছে। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে Q1 Q2, তো আমরা এই দেখেন রিলে কয়েলের যদি ক্লিক করে মাঝখানে ক্লিক করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমাদের Q1 হয়ে যাচ্ছে। আবার যদি চাপ দিচ্ছে আবার কি Q2 Q3, ওকে। এইভাবে আমরা আউটপুট নেব। রিলে কয়েলই হচ্ছে আমাদের এই PLC লোগো সফটের আউটপুট, এবং I1 I2 I3 এভাবে ক্রমান্বত হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, ঠিক আছে। এবার ইনভার্টার আউটপুটটা দেখেন, এই আউটপুটের মতোই কিন্তু মাঝখানে একটা দাগ কাটা। আবার দেখেন মেক কন্ট্যাক্টে কিন্তু দাগ কাটা নেই, কিন্তু ব্রেক কন্ট্যাক্টের মাঝে একটা দাগ কাটা, ঠিক আছে। তারপরে অ্যানালগ আউটপুট রয়েছে, আপনি অ্যানালগ আউটপুটের জন্য এটা সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখেন এই সফটওয়্যারে আরও কী কী স্পেশাল ফাংশন রয়েছে। স্পেশাল ফাংশনে রয়েছে টাইমার, অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, অন অফ ডিলে টাইমার, রিটেনটিভ অন ডিলে টাইমার, ঠিক আছে। তারপরে ওয়াইপিং রিলে অ্যাডস, ঠিক আছে। এটাকে দেখেন এই যে এই জায়গাটা আপনি একটু টান দিয়ে ধরে বড় ছোটো করে দেখতে পারবেন, পুরোটা দেখার জন্য নিলাম। অ্যাসিনক্রোনাইজ পালস জেনারেটর রয়েছে, র্যান্ডম জেনারেটর রয়েছে, স্টেয়ারওয়েল লাইটিং সুইচ রয়েছে, মাল্টিপল ফাংশন সুইচ রয়েছে, উইকলি টাইমার রয়েছে, ইয়ারলি টাইমার রয়েছে, ওকে। তারপর রয়েছে কি কাউন্টার, আপ ডাউন কাউন্টার, আওয়ার্স কাউন্টার, থ্রেশহোল্ড ট্রিগার। তারপর অ্যানালগ কী রয়েছে, অ্যানালগ কম্পারেটর রয়েছে, অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার রয়েছে, অ্যানালগ অ্যাম্পলিফায়ার রয়েছে, অ্যানালগ ওয়াচডগ রয়েছে, অ্যানালগ ডিফারেনশিয়াল ট্রিগার রয়েছে। তো এখানে অনেক অপশন। তারপরে মিসকলিনিয়াসে রয়েছে অ্যান্ড এজ, ন্যান্ড এজ, লেচিং রিলে, পালস রিলে, মেসেজ ট্যাক্স, সফট কি, শিফট রেজিস্টার। তার মানে দেখেন সফটওয়্যারটা খুব বেশি বড় না, আবার যা আছে খুব কমও নাই, ঠিক আছে, অনেক বেশি দেওয়া আছে। আর যতটুকু দেওয়া আছে আপনারা PLC ডিজাইনের জন্য এনাফ একটা সফটওয়্যার, খুব চমৎকার একটা সফটওয়্যার, ঠিক আছে। তো এটার ভিতরে আরও কিছু স্পেশাল জিনিস রয়েছে, যেমন আপনি একটা লাডার ডায়াগ্রাম ড্রয়িং করবেন, এটাকে আপনার প্রথমে নিতে হবে কি পিসিতে। তো পিসিতে নেওয়ার জন্য এই যে অপশনগুলো আমি একটু মিস করে গেছি, যেমন এটা সুইচ লোগো মোড, তার মানে কি আপনি এটাকে যখন চাপ দেবেন এটা লোগো মোড অ্যাক্টিভ হবে আপনি পিসির সাথে কানেক্ট থাকলে। এই যে দেখেন বলতেছে লোগো সফট কম প্লিজ চেক লোগো ইন কারেক্ট মোড, ঠিক আছে। আপনি যদি এখানে ইয়েস করেন, যেহেতু আমার এটা কানেক্ট নেই, দেখেন ওই যে ইনফো উইন্ডো খুঁজতেছে, ঠিক আছে, খুব দৌড়াদৌড়ি, এখন এটা নাই যাই, ঠিক আছে, আমার এটা কানেক্ট করা নেই। কানেক্ট থাকলে এটা কি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে একটা অপশন পিসি টু লোগো, এই আইকনটা যে রেড আইকনটা পিসি টু লোগো, তার মানে কি আপনার পিসিতে যে লাডারটা আছে, ঠিক আছে, সেটা আপনি চাইলে আপনার এই সফটওয়্যারে নিয়ে আসতে পারবেন। তারপর অপশনটা দেখেন এটা রয়েছে লোগো টু পিসি, অর্থাৎ আপনার এই সফটওয়্যার থেকে ডাটাটা পিসিতে নেবেন, এবং পিসিতে নেওয়ার পরে, ঠিক আছে, নিতে পারবেন। সরি পিসি, আমি একটু ভুল বলছি, যেমন লোগো টু পিসি অর্থাৎ কি আপনার যে পিএলসিটা আছে সেটার ডাটাটা আপনি পিএলসিতে এই আপনার কম্পিউটার এই সফটওয়্যারে নিতে পারবেন। আবার প্রথমেরটা কি পিসি টু লোগো, তার মানে কি আমি এই যে লাডার ডায়াগ্রামটা ডিজাইন করব এই সফটওয়্যারের মাধ্যমে, এই ডাটাটাকে আমি কোথায় নিব, আমার যে পিএলসিটা রয়েছে, ঠিক আছে, ওই পিএলসিতে সরাসরি নিতে পারবো। জাস্ট একটা ক্লিক করব, কেবলটা কানেক্ট করবেন, সিম্পল আমি বলে দিতেছি।
দেখবেন আপনার এই পিএলসিটা কেনার পর আপনাদের সাথে একটা ডিস্ক দিবে এবং একটা কেবল দিবে। কেবলটা ইউএসবি থাকবে, ইউএসবিটা পিসিতে কানেক্ট করবেন। তারপর ছোট্ট একটা ডিস্ক দিবে, সেটার ভিতরে ড্রাইভার সফটওয়্যার থাকবে, সেই ড্রাইভার সফটওয়্যারটা সেট আপ করবেন। ওকে, যেভাবে বলতেছি সেগুলো বুঝবেন ঠান্ডা মাথায়। তারপরে কি করবেন, ওই ড্রাইভার সফটওয়্যারটা দেওয়ার পর জাস্ট কানেক্ট করবেন। এই যে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন, এই জায়গায় অপশন চাইবে, হ্যাঁ কানেক্ট আছে, ঠিক আছে। কম্পোর্ট সবার লাস্টে যেটা আছে এটা ইউজ করবেন, দেন ওকে করে দেবেন। কিচ্ছু করতে হবে না, জাস্ট এই জায়গায় ক্লিক করলেই দেখবেন আপনার এই প্রোগ্রামটা অটোমেটিকলি আপনার পিসিতে চলে যাচ্ছে, পিএলসিতে চলে যাচ্ছে, এবং সেই পিএলসির উপরে যে ডিসপ্লেটা থাকে সেখানে লেখা উঠবে যে আপনার ডাটাটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এত সহজ। পিএলসি আসলেই অনেক সহজ, ঠিক আছে। তো এই ছিল আমার এই টোটাল ওভারভিউ এটার। এবং আরও কিছু অপশন রয়েছে, যেমন সিমুলেশনে চাপ দিলে, এই যে সিমুলেশনে চাপ দিলে আপনি এই যে কয়টা ইনপুট নিচ্ছেন, কয়টা আউটপুট নিচ্ছেন আপনাকে ডিসপ্লে করে দেখাবে। তো আমি এখনও যেহেতু কোনো লাডার ডায়াগ্রাম ডিজাইন করিনি, তো আউটপুটটা আমি এখন দেখতে পাচ্ছি না। তো এখানে আপনারা কী করতে পারবেন, অ্যানিমেটেড করে আউটপুটগুলো জ্বলানি বা দেখতে পারবেন, ঠিক আছে। তো এই টোটাল মোটামুটি ওভারভিউ ছিল, আর একদম সিম্পল একটা সফটওয়্যার। আশা করি পরবর্তী ক্লাসগুলি স্টেপ বাই স্টেপ আপনারা করলে আরও মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। পিএলসির উপরে আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি ভালো মতো অতটুকু দেওয়ার চেষ্টা করব। যদিও ভিডিও টিউটোরিয়ালে তেমন বিশদ কিছু নিয়ে আলোচনা করা যায় না এবং বোঝা যায় না, তারপর আমি চেষ্টা করি যতটা সহজভাবে পারি আপনাদের বোঝানোর জন্য কাজ করে যাচ্ছি। এবং এই টিউটোরিয়ালগুলো তৈরি করতে কিন্তু আমার অনেকটা সময় যায়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আমাকে অ্যাপ্রোচ করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি তার জন্য। এবং অবশ্যই কী করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার ন্যূনতম 1%ও ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। এবং যদি এই ভিডিওর উপরে কোনো মন্তব্য, বক্তব্য বা আপনার কোনো কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে সফটওয়্যার ভাই কোথা থেকে নামাবেন বা নামাতে পারছেন না বা কোনো প্রবলেম হচ্ছে, আপনি আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে রিপ্লাই করব। আর যদি মনে হয় যে এই ভিডিওটা হ্যাঁ অবশ্যই শেয়ার করলে আমার ফ্রেন্ডরাও উপকৃত হবে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। তো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।